এখন যে বললাম ওই যে 3 বার ছবি স্কুলে পাঠাইতে হয়। আমি বেশি বলতে চাই না, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। জয় বাংলা, জয় আমরা প্রায় এমপি ছিলাম। আমরা একবার 9 বছর এমপি ছিলাম, একবার 3 বছর এমপি ছিলাম, আবার ইনশাল্লাহ আবার 5 বছর রানিং এমপি। এটা আমাদের ভাগ্য। তবে আমরা আশা করি উনার ভাগ্য হলো আমাদের নেতৃবৃন্দের মধ্যে একটু ঝামেলা আছে। এই ঝামেলাটা মানে আমার অন্তর থেকে নাই, বর্তমান আওয়ামী লীগের সভাপতি আমার এই বাগনা এবং যারা আছে আমার গ্রামে, এটা স্বাভাবিক, এটা প্রায় এটা গন্ডগোল, এটা সৃষ্টি থেকেই, এটা কোনো জায়গা সম্পত্তি নেয় না। এটা তাদের আমি বুঝলাম না, আমি কোনোদিন গন্ডগোলের আগায় যাই নাই এবং মিট করতে আমার জীবন ভরা আমি মিটই করছি এবং ধৈর্যের সহিত আমি করছি। আমার ইউনিয়নে আমি আশা করি ইনশাল্লাহ আমি তো এই বছর প্রায় 8,000 ভোট পাইছি। আমার নিকটতম প্রতিনিধি 87 ভোট পাইছি। আমি আশা করি আমার ইউনিয়নের আমি এই উপজেলা আমার উচিত এই উপজেলার সর্বোচ্চ ভোটদাতা আমি হতে হবে। আমি নির্বাচনের জন্য আমি ব্যাপার হচ্ছে আমি স্বাস্থ্যগতভাবে দুর্বল হলেও আমার রক্ত দিয়ে হলো আমার ক্ষমতার জন্য এবং জনগণের ক্ষমতার জন্য আমার মেম্বাররা যদি এদের ঐতিহ্যকে রক্ষা করতে হয়, তাহলে আওয়ামী লীগের নৌকাকে তারা পাশ করতে হবে। আমার ইউনিয়নে বিএনপির মেম্বার নাই, সবই আমরা আওয়ামী লীগের মেম্বার। তবে আমি এইটুকু বলতে চাই, আমার মেম্বারদেরকে আমি অনুরোধ করব এবং নেতৃবৃন্দকে অনুরোধ করব, আওয়ামী লীগ ক্ষমতা না আসলে আমাদের কোনো ভ্যালু নাই। আপনারা কথাও বলতে পারবেন না, শব্দ করতে পারবেন, এই দেশে বাসও করতে পারবেন না। কোথায় যাইতে হবে আপনারা চিন্তা করেন, সম্পূর্ণ ভুলে ভেদাভেদ ভুলে এক সারিতে আসুন। এই যে আমার ছোট ভাই জসিম বলল খেলা হবে, খেলা তো 25 বছরই হয় না, খেলা হবে ইনশাল্লাহ। এই খেলা চিন্তা করে লাভ নাই। আমার খুলনা উপজেলাতে, তিতাস উপজেলাতে সাদাবাজি নাই। ওই যে আমার এক চেয়ারম্যান ভাই বলে গেল চাঁদাবাজি নাই, জনগণ ভালো আছেন। ঠিক আমরা রাস্তাঘাটের জন্য বলছি, রাস্তাঘাট সবই হয়ে গেছে। ছোটখাটো ব্রাঞ্চ 2-1 রাস্তা আছে, একটা আমার মধ্যে ইউনিয়নে একটা আছে, রাস্তা সবই হয়ে গেছে, মেইন রোড হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে। আর বাকি ব্যাপার হচ্ছে আপনারা জানেন করোনা প্রায় 3 বছর হয়ে গেছে করোনায়। আর এখানে উন্নয়ন আমরা বিরোধিতার খাতিরে বলতে হয় কি উন্নয়ন করছে, লজ্জা থাকা উচিত। কি উন্নয়ন করছে টাকা দাও। গনিয়াচর থেকে আমার রিস্কাও আসে না, গনিয়াচর থেকে দুলালপুর রিস্কাও আসে নাই। আমি চেয়ারম্যান হওয়ার পরে গনিয়াচর একটা শহর হয়ে গেছে ভিতরে গিয়া। আপনারা দেখেন, এটা যদি গনিয়াচর লোক অস্বীকার করে, বিশেষ করে আমি বলতে পারি আমার ইউনিয়নও আমি প্রত্যেক জায়গাতে ওই যে আমার শিবির মেম্বার বলছেন এই যে ব্রিজ, এটা বিএনপির আমল থেকে আজকে হইব, কালকে হইব, পরশু হইব। এমপি হওয়ার পর আমি ম্যাডামকে বলছি যে আমার সবচেয়ে বড় কাজ আমার এই ব্রিজটা। উনি এটাই করতেছেন, কিন্তু পানির জন্য এটা ফাইনিং কাজ শেষ, এটা আর কিছু আর নাই। ওইখানকার রাস্তা ওই পার আমি খোঁজে দিছি একসাথে, ওইটাই পাকা হয়ে গেছে, রাস্তা শেষ। কিন্তু ব্রিজটার কাজ এই 6 মাসের ভিতরে হয়ে যাবে। এই রাস্তার ব্যাপারে 2 মাসের ভিতরে রাস্তা কমপ্লিট হবে। কন্ট্রাক্টর লোক আমার দেরি কথা হয়। আমি বলছি 2 মাসের ভিতরে কথা না হলে আপনি এমপি সাহেবের সাথে দেখা করে নেন। এটা এখন মূল গতিতে কাজ চলছে, 2 মাসের ভিতরে আমাদের এই রাস্তা পিচ হয়ে যাবে। আর আমার একটা রাস্তা আছে গারবোরা বাজার যাতা হওয়ার জন্য কেশপুর দিয়া, আর কোনো রাস্তা না, সব রাস্তা আমার কমপ্লিট। আর উন্নয়ন টুকটাক উন্নয়ন তো বহুত করেছি, গ্রামের আনাচে কুনাচে ইডা হিডা আমার এই 19 বছরে বহুদিন চালা করেছি। কি ছিল আর কি এই দেশে জনগণই জানে। আওয়ামী লীগ যদি ক্ষমতায় না আসে আমাদের কিন্তু কিচ্ছু বেরিয়ে থাকবে না। আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং আমরা মেম্বার চেয়ারম্যান যারা আছি,
আপনারা যদি এই নিজেদের ভেদাভেদ ভুলে এক সারিতে এসে আগামী নির্বাচনে নৌকা ভাঙ্গা ভোট দিন, ইনশাল্লাহ আমরা আবার ওই শিশু করে এই ক্ষমতা নিয়ে বসে থাকবো। আমি আর বেশি কিছু বক্তব্য বলতে চাই না। আমার স্বাগতিক ইউনিয়ন এমপি মহোদয়, উনি উপেন মানুষ, যা তার সাথে কথা এমপি তো ছিল আগেও, কথা বলতে পারমিশনও লাগতো। উনি কিছু কিছু লোক কিছু কিছু মেম্বারও বলছেন প্রত্যেকটি ওয়ার্ডে। উনি তো কিছুদিন আগে পাশে নেই, উনি আসছে জয়পুর ইউনিয়ন থেকে, উনি ওই জয়পুর বাজারে ইয়াতে প্রায়ই বসে, নারায়ণপুর যায়, সব জায়গাতে যায় উনি। এই মণিপুরের বাজারে কিছু জায়গায় আমরা আসছি, কাশীপুর সাদেক সাহেবের বাড়িতে গিয়ে আমরা লাঞ্চ করছি, আমরা ওইখানে প্রত্যেকে যাই। আর দুই একটা গ্রাম তো যাইনি, আমরা থাকবি। এটা নির্বাচনের আগে আমরা শেষ করে দেবো, চিন্তা করতে হবে না। আপনারা যাইতে হলে আমরা প্রত্যেকটি ঘরে ঘরে যাব, অসুবিধা নেই। কিন্তু এমপি মহোদয় তো ঘরে ঘরে যাওয়া সম্ভব না। আমরা নেতা কর্মীরা যাবো এবং আমরা যে চেয়ারম্যানরা আছি আমরা নেতা কর্মীদের সাথে যাব। প্রত্যেক ইউনিয়নের চেয়ারম্যান, প্রত্যেক ইউনিয়নের সভাপতি এবং আপনারাও প্রত্যেকে ডোর টু ডোর যান। আমরা যেমন ইউনিয়ন পরিষদ নির্বাচন করব, ডোর টু ডোর পরিশ্রম করুন। পরিশ্রম না করলে কিন্তু আমার ওই 2001-এর দশাই হতে হবে। এইটুকু মনে রাখেন যে কি হবে না হবে এইটুকু চিন্তা করেন। কি পাইলেন না পাইলেন নিজের ঐতিহ্য রক্ষা করেন, কি পাইবেন না পাইবেন এই চিন্তা করবেন না। ওই যে বলছে মোটা হইতে কয়েকটা চেয়ারম্যানরা কি খায়? চেয়ারম্যানরা একটা কাজ না করতে পারলে, না করতে একটা কাজ করার পর ছবি তুলে পাঠাইতে হয়, তারপর বিলটা হয়। 3 বার ছবি তুলতে হয়। উনি যদি ধারণা করে থাকে, উনি ভুল ধারণা করছে। চেয়ারম্যানদের পয়সা খাওয়ার দিন নাই, পয়সা খাওয়ার দিন গেছে আমরা দেখি নাই। ওই যে আগে মাথা তার আমলে ওই যে দাও মানে কম বেঁচে সেই দিন নাই। বলতে চাই না, এখন যে বললাম ওই যে 3 বার ছবি তুলে পাঠাইতে হয়। আমি বেশি বলতে চাই না। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। জয় বাংলা, জয় হোমনা টিভি, সত্য প্রকাশের অনুসন্ধানে।